বিয়ে হয়েছে কেবল 1 মাস হয়েছে আর আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা মানে? ডাক্তার সাহেব আপনি রিপোর্ট দেখেন, রিপোর্টে মানে ভুল আছে ডাক্তার সাহেব। না না, আমার রিপোর্টে তো কোনো ভুল নেই। আপনারা কি সত্যি 1 মাস আগে বিয়ে করেছেন? ডাক্তার সাহেব বিয়ে করছি মানে এখনো 2 দিন বাকি আছে 1 মাস হইতে। এর মধ্যে আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা, আমি কিছু বুঝতেছি না ডাক্তার সাহেব। না, আমি বলতে চাচ্ছি যে আপনারা কি বিয়ের আগে পরিচিত ছিলেন? আই মিন ফিজিক্যালি অ্যাটাচ কিছু? না না ডাক্তার সাহেব কি করতেছেন? আমি তো বিয়ের আগে ছিলাম গ্রামে আর আমার বউ তো ছিল এই যে শহরে। এটা তো কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, উনি ভালো বলতে পারবে যে এই সন্তানের বাবাকে। হে আপনি চুপ করেছেন কেন? কথা কন না কেন? আমাকে বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, আপনার পেটে 3 মাসের বাচ্চা করতে গেলো। মকবুল বাসায় চলো। হ্যাঁ বাসায় চলো মানে? তার মানে আপনি আমার লাগে প্রতারণা করছেন, আমার ধোকা দিচ্ছেন। আপনি আরেক জায়গায় আগাম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন। মকবুল বলছি বাসায় চলো, আমি তোমাকে সব খুলে বলবো। না আমি বাসায় যাবো না। আগে আপনি কোন এই বাচ্চার বাপ পেরা কোন? এই বাচ্চা তো আমার না, এই বাচ্চার বাপ কাটা কোন? মকবুল আমি বলছি বাসায় চলো। না আমি বাসায় যাবো না তো, আমি বাসায় যাবো না। আপনি আমার লাগে এত বড় একটা প্রতারণা করছেন, আপনাকে কোন আমার উত্তর দিতে পারে, উত্তর দেন। আমি কিছু বলতে পারবো না। বাসায় চলো, বাবার কাছ থেকে শুনে নিও। হ্যাঁ বাবার কাছে মানে আপনার বাবা ওগুলো সবকিছু জানে? জানি না শুনে আমার লাগে এরকম প্রতারণা করছে? বাবা সবকিছুই জানতো, কিন্তু বাবা তোমাকে কেন বলেনি সেই প্রশ্নটাই বাবাকে জিজ্ঞেস করতে যাবো। চলো। মকবুল সাহেব আপনি একটু শান্ত হন, এখানে হয়তো পারিবারিক কোনো সমস্যা যুক্ত আছে। আপনারা বাসা যান, এটা শান্ত মাথায় সমাধান করুন। বাসা করে গ্রামের সহজ সরল পোলা পায়া এমনি ঠকাইবেন, এরকম পরিকল্পনা করবেন আমি তো কখনো কল্পনাও করি নাই মামা। মকবুল, সবার জীবনে ছোট বড় দুর্ঘটনা আছে। কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে, আবার কেউ কেউ কষ্টটা সারা জীবন বয়ে বেড়ায়। তাহলে কেন লুকাইছেন আপনারা কোন? সন্ধ্যার এতে কোনো দোষ নেই বাবা, ওকে আমরা বলেছিলাম তোমাকে সব জানানো হয়েছে বা তুমি সব জানো। আপনারা আমার এমনি ঠকায়া আরেকজনের বাচ্চারা আমার ঘরে চাপাই দিতে চাইছিলেন? হ্যাঁ আপনারা কি একবারও ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন? ভাবছেন একবারও? আপনার কোনো এত টাকা কিছু তো করতে পারলেন না। বাবা তুমি তো বলেছিলে উনি নাকি সবকিছুই জানে, তাহলে এখন এমন কেন হচ্ছে? না আমার কিচ্ছু কয় না, আমি কিচ্ছু জানি না। আমি যদি জানতাম তাহলে জীবনে বিয়েটা করতাম না, বুঝলেন নাই? কই তখন তো ছাদে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ব্যাপারে সবকিছু জানেন কিনা। আপনি তো তখন বলেন আমার ব্যাপারে সবই জানেন। তখন তো আমি ভাবি নাই যে তুমি আরেকজনের বিয়ে করছো, আর একজনের বিয়ে করে হ্যাঁ সন্তান নিয়ে আমার বিয়ে করতে আইছো। মকবুল বাবা, তুমি ভুল বুঝতেছো। সন্ধ্যার আগে বিয়ে হয় নাই, ওটা ছিল দুর্ঘটনা। সেদিন গাড়ি নষ্ট ছিল বলে রিক্সা করে বাড়ি ফিরছিল সন্ধ্যা। পথে কিছু জানোয়ারের কুনজরে পড়ে, তারপর তো সব শেষ। আমরা তখনই ওর চিকিৎসা করিয়েছিলাম, বিভিন্ন জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেছি। আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে বাচ্চা চলে আসবে পেটে। এত বড় ঘটনা লুকায়া কোনো মায়ের কেউ বিয়ে দেয়? বাবা, এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। আর সরি টরি করে লাভ নাই। আপনারা যদি এই খবরটা আমার আগে জানাইতেন আমি ভাইবা দেখতাম। আপনারা আমার কিচ্ছু জানার নাই, আমি এই জায়গায় 1 মিনিটও জানাবো না। দিল্লু চল। বাবা কোথায় যাচ্ছ? আমার 2 চোখ যেদিকে যায় ওই জায়গায় যাবো, কিন্তু আর 1 মিনিট আপনাকে বাসায় থাকবো না। চল।